হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের একটা দই রুইয়ের রেসিপি। আমরা তো রুই মাছের বিভিন্ন রকমের রেসিপি বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু আজকে যেভাবে আমি তোমাদের সঙ্গে যেটি শেয়ার করতে চলেছি, এই রকমভাবে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। একদম দুর্দান্ত স্বাদের রেসিপি, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তাহলে রেসিপিটা দেখে নাও। আমি এখানে 5 পিস রুই মাছের পিস আমি নিলাম। এই রান্নাতে আমি কোনো রকম হলুদ বা গুঁড়ো লঙ্কা ইউজ করব না। তোমরা চাইলে কিন্তু কালারের জন্য একটু হলুদ ইউজ করতে পারো। আমি এখানে নুন দিলাম আর দেব একটু সরষের তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে ভেজে নেব না, 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রেখে দেব। মাছটা ম্যারিনেট হয়ে গেছে। আমি এখানে কিছু মশলা ইউজ করব। সমস্ত রকম মশলাই কিন্তু এখানে অল্প পরিমাণে ইউজ হবে। কাঁচা লঙ্কা নিয়েছি, একটু জয়িত্রী অল্প 4 পিস নিয়েছি আমি, কাজু বাদাম, ছোট্ট একটা পেঁয়াজ, অল্প একটু জিরে, সমস্ত কিছু আমি পেস্ট করে নিলাম। যেহেতু দই রুই, তো দই লাগছে, দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নেব। মাছটা কিন্তু এখানে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো নতুন বন্ধুরা, তোমাদের যদি এই রান্না কোনো অংশে ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধু, তোমাদের জন্য জানাই অনেক ভালোবাসা। এই রেসিপি সত্যি বন্ধুরা, তোমরা একবার বাড়িতে বানাও, এত টেস্ট লাগে যে বাড়ির লোকেরা তোমাদের প্রশংসা করবে। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বেশ লাল হয়ে গেছে। লাল লাল করে মাছ ভাজাটা এবার আমি তুলে নিলাম। এখানে আমি দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ। যেহেতু একটা ছোট পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, তো একদম অল্প পরিমাণ পেঁয়াজ আমি দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব। আর দইয়ের সঙ্গে আমি দেব কারি পাতা, কারণ দইয়ের সঙ্গে এই কারি পাতাটা বেশ সুন্দর ফ্লেভারটা আসে। তো কারি পাতা দিলাম। পেঁয়াজের সঙ্গে কারি পাতাটা ভেজে নেব। আর দিচ্ছি এখানে হাফ টিস্পুন আদা রসুন মিলিয়ে হাফ টিস্পুন এখানে দিচ্ছি। সেটাকে একটু নাড়াচাড়া করে দিলাম তেলের সঙ্গে। এবার দিয়ে নেব আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্ট এখানে দিয়ে নিচ্ছি। পুরো কাজটাই কিন্তু করতে হবে মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে দেব না, তাহলে মশলাটা পুড়ে যাবে। যেহেতু বাদাম আছে, এখানে মিডিয়াম ফ্লেমে মশলাটা আমরা রেডি করে নেব। একটু ঢেকে দিলাম। অল্প একটু নুন দিয়ে নিচ্ছি আর দিচ্ছি টেস্টের জন্য 1 চিমটি চিনি। সমস্ত কিছু মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় কিন্তু বন্ধুরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম থেকে একদম লোতে দেবে, কারণ টক দই এটা লো ফ্লেমেতেই আমাদের কষিয়ে নিতে হবে। এখানে হাইতে দিলে দইটা কেটে যাওয়ার চান্স থাকে। আর দই কিন্তু সব সময় ব্যবহার করবে রুম টেম্পারেচারে রেখে। এখানে ঠান্ডা বা কোনো রকম দই ইউজ করা যাবে না। রুম টেম্পারেচারে দইটা ইউজ করলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। এখানে দিয়ে নেব এবার আমি গ্রেভির জন্য অল্প পরিমাণ জল। দেখতেই পাচ্ছ হলুদ ছাড়া কিন্তু কালারটা বেশ সুন্দর এসেছে। শেষে আমি দিয়ে নিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখন গ্রেভিটা ফুটে গেছে, গরম মশলাও দেওয়া হয়ে গেছে। এবার আমরা মাছটা দিয়ে 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব।
এই রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। দেখো আমাদের রেডি হয়ে গেছে দই রুই। গ্যাসটা আমি এখন অফ করে দিলাম, উপর থেকে দিয়ে নিলাম এবং কেটে রাখা কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা আজকের মতো টাটা।